ইউক্রেন জুড়ে অভিযান আরও জোরদার করেছে রাশিয়া। গেল 2 দিন ধরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে রুশ সেনারা। এতে হতাহত হয়েছেন কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। জবাবে পুতিন বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। একদিকে চলছে সংঘাত, অন্যদিকে যুদ্ধ বন্ধে অব্যাহত আছে কূটনৈতিক তৎপরতাও। বৃহস্পতিবার ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেন ফরাসি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হয় রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে সাক্ষাৎ করেন রুবিও। এ সময় মাখো বলেন, সব পক্ষই শান্তি চায়। যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহেই শান্তি প্রস্তাবের জবাব দিতে যাচ্ছে রাশিয়া। একই সঙ্গে তিনি জানান, আগামী বৃহস্পতিবার ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিতে সই করবে যুক্তরাষ্ট্র। এদিকে কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীন রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করছে। এমনকি চীনের কিছু প্রতিনিধি অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত বলেও দাবি তার। জেলেনস্কি বলেন, কিয়েভের কাছে তার এমন দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ আছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।